স্টিলের দিন শেষ, আমাদের পাটের বাংলাদেশ। আজকের ভিডিও দেখার পর আর আপনারা কখনোই কিছু কিনবেন না। এই হোল্ডারগুলো, ব্রাশ হোল্ডারগুলো আপনারা চাইলেই ঘরে বসে এভাবে সুন্দরভাবে পাটের বস্তা দিয়ে আর কিছু ফেলে দেওয়া দড়ি দিয়ে, পাটের দড়ি দিয়ে এভাবে সুন্দর সুন্দর ব্রাশ হোল্ডার বানাতে পারবেন, পেন হোল্ডার বানাতে পারবেন। আজকে সেটাই আপনাদের দেখাবো কিভাবে খুবই ইজি ওয়েতে আপনারা এগুলো বানাতে পারেন। তো আমি এখানে জুট ফেব্রিক্স নিয়ে নিয়েছি, আপনারা চাইলে পাটের বস্তাও নিয়ে নিতে পারেন। একই জিনিস নিয়ে এভাবে সুন্দরভাবে ভাঁজ দিয়ে নেবেন। আর এরকম মেরিলের ভেজলিনের মুখ, ছোট যে কৌটার মুখটা আছে সেটা দিয়ে সুন্দর সুন্দর করে কেটে নেবেন। আর এখানে কিছু দড়ি নিয়ে নিয়েছি, দড়িগুলো সুন্দর করে রং করে একটু আলাদা আলাদা কালার করে নিলাম। আর যে মুখগুলো দিয়ে সুন্দর সুন্দর গোল এঁকেছিলাম সেগুলো দিয়ে সুন্দরভাবে এগুলো কেটে নিব। আমাদের ব্রাশ হোল্ডারগুলো প্রায় পুরনো হয়ে যায় বা জং পড়ে যায় স্টিলের থাকলে, তো আজকের ভিডিও দেখার পর আর সেই কোনো টেনশন থাকবে না। তো চলেন আজকে আবার একটু দেখাই আপনাদেরকে। আমার জন্য 100K ফলোয়ার হয় পেজে, কেক হারমোনি পেজ থেকে দুটো কেক চলে আসছে। একটা হচ্ছে চকলেট কেক, একটা হচ্ছে রসমালাই কেক। তো রসমালাই কেকটা একটু দেখেন ভাই, এটা লুকসটা সেই অসাধারণ লেভেলের সুন্দর, তাই না? উপরে রসমালাই দেওয়া আছে, তারপরে পেস্তা বাদাম দেওয়া আছে, আর লুকসটা ডিজাইনটা অনেক বেশি সুন্দর। আর চকলেট কেক, আমার বাচ্চারা তো চকলেট কেক খেতে অনেক বেশি পছন্দ করে। আর এটা কিন্তু কেক হারমোনি পেজ থেকে আসছে। আপুর পেজে বিভিন্ন রকম কাস্টমাইজ কেক আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে আপনাদের অকেশনে বিভিন্ন রকম কাস্টমাইজ কেক তার কাছ থেকে অর্ডার করতে পারবেন, একদম হোম ডেলিভারি আপু দিয়ে দিবে। আর আপুর টেস্ট, কেকের টেস্ট অসাধারণ ছিল, খুবই মজা ছিল। বিশেষ করে এই রসমালাই কেকটা তো আমার খুবই ভালো লাগছে। বাইতে বাইতে যখন রসমালাইয়ের ফ্লেভারটা আসতেছিল আর পেস্তা বাদামের ফ্লেভারটা আসতেছিল না, সেই লাগতেছিল। আমার তো খুবই পছন্দ হয়েছে। আর চকলেট কেকটা অনেক বেশি মজা ছিল। আর দেখেন চকলেট কেকটা 1 পাউন্ডের, বাট দেখতে কিন্তু বেশ বড় লাগতেছে। উপরে আবার সুন্দর করে চকলেট দিয়ে ডেকোরেশন করে দিয়েছে। চকলেট কেকটা খেতে অনেক বেশি মজা লাগছে। অনেকেরই চকলেট কেক একটু তিতো লাগে, কিন্তু তারটা তিতো লাগেনি, তারটা বেশ ভালো লাগছে। তো আপনারা চাইলে কেক হারমোনি পেজ থেকে, আমি পেজটা মেনশন করে দিব, আপনারা সেখানে একটু ঘুরে আসতে পারেন। আর আপনাদের বিভিন্ন অকেশনে এখান থেকে কেক আপনারা কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন। তো চলেন আজকে আবার আমাদের ভিডিওটা শুরু থেকে শুরু করি। তো এই যে দেখেন, আমি এখানে মেরিলে সেই মুখটার সাহায্যে ওই যে পাটের রশিগুলোকে কালার করে নিয়েছিলাম, সেগুলোকে এভাবে করে লাগিয়ে নিতে হবে। এই জন্য B6000-এর সাহায্যে সুন্দরভাবে এভাবে করে লাগিয়ে দিলাম। এই প্রসেসটা আপনারা ভিডিওতে দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। দড়িগুলোকে সুন্দর ছোট ছোট কেটে এভাবে করে বানিয়ে নিয়েছি। আর এরকম অনেকগুলো বানিয়ে নিতে হবে যাতে ফুলের পাপড়িগুলোকে সুন্দরভাবে বানাতে পারি। এরকম আমি একটা ব্যাগও বানিয়েছি, আমার পেজে দেওয়া আছে সেই ভিডিওটা, আপনারা অবশ্যই সেখান থেকে একটু চেক আউট করে নেবেন। ব্যাগটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর হ্যাঁ, আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন আমার ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। এই যে দেখেন অনেকগুলো পাপড়ি বানিয়ে নিয়েছি। এখন দেখেন এটা কিন্তু একটা তেলের কৌটো, ওই 2 লিটারের তেল আছে না, সয়াবিন তেল, সেই তেলের কৌটোটা মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন এটার সাহায্যে আবার এই যে গোল করে দাগ করে দিয়ে 1 আঙ্গুল পরিমাণ বেশি করে কেটে নিয়ে এভাবে কেচি দিয়ে চারপাশ থেকে কেটে দিয়েছি যাতে এটাকে সুন্দরভাবে লাগানো যায়। তারপরে গ্লুগানের সাহায্যে এটাকে ভালোভাবে লাগিয়ে দেবো। B6000 দিয়ে এটা ভালোভাবে লাগানো যায় না, কিন্তু গ্লুগান দিয়ে খুব ভালোভাবে লাগানো যায়। এই যে লাগিয়ে ফেললাম। সুন্দরভাবে লাগানোর পরে আমরা যে দড়িগুলোকে কালার করে রাখছিলাম সেখান থেকে এই যে আমি এটা হলুদ কালার করছি, এটাকে একদম গ্লুগানের সাহায্যে সুন্দরভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গ্লুগান দিয়ে ভালোভাবে লাগিয়ে দেখতে হবে। দেখেন কি সুন্দর হয়ে গেছে না ডিজাইনটা। আর নিচে কিন্তু এই যে দেখেন নিচের পোর্শনটাও ভালো দেখাচ্ছে। এখন যে আমরা পাপড়িগুলো রেডি করে রাখছিলাম সেই পাপড়িগুলোকে সেম এইভাবে ডিজাইন করে বানিয়ে দিতে হবে। আমরা কিচ্ছু ফেলবো না, পাটের কোনো জিনিসই ফেলানো যাবে না, সব কিছুই ব্যবহার করতে হবে। সামনে আরও ইন্টারেস্টিং ভিডিও আসতেছে, মজার মজার ভিডিও আসতেছে। আপনারা যদি আমার পেজে অ্যাক্টিভ থাকেন তাহলে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু সামনে আরও আসতেছে, আপনাদের অনেক কাজে লাগবে। তারপরে একটু লেস নিয়ে নিলাম, আর সেই লেস দিয়ে দুই পাশে যে খালি জায়গাটা আছে সেখান থেকে সুন্দরভাবে বর্ডার করে দিব। আর ভিতর থেকেও একটা লেস দিয়ে দিব যাতে দেখতে অনেক একেবারে সুন্দর পারফেক্ট হয়, তাই না? এখন আর বাসায় বসে আপনারা বানিয়ে ফেলতে পারবেন, আর দোকান থেকে কিনে আনতে হবে না, বা স্টিলের কিনলে জং পড়ার ভয় থাকবে না। বাসায় বসে খুব সহজেই বিভিন্ন রকম ডিজাইনের এভাবে ব্রাশ হোল্ডার বা পেন হোল্ডার আপনারা বানাতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে দেখার একটু সুযোগ করে দিন, শেয়ার করে দিন। সবাই ভালো থাকেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।